21শে জুলাই 2025, যেটা বাংলাদেশ কখনো ভুলতে পারবে না। ঢাকার আকাশে উড়ে চলা একটি সামরিক যুদ্ধ বিমান হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় একটি স্কুলের উপর। প্রাণ হারায় অসংখ্য শিশু, শিক্ষক আর এক বীর পাইলট। আজকের ভিডিওতে জানবো এই দুর্ঘটনার পিছনের পুরো ঘটনা, পাইলটের সাহসিকতা আর সেই হৃদয় বিদারক মুহূর্তগুলো। চোখের জল ধরে রাখতে পারবেন তো? তাহলে চলুন শুরু করি। দুপুর 1:05, ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ঠিক দুপুর 1:06 বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। একটি এয়ারফোর্সের প্রশিক্ষণ বিমান, চীন থেকে আনা FT-7BG, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে আসতে পারে স্কুলের ভবনের উপর। তৎক্ষণে ক্লাসে উপস্থিত ছিল শতাধিক শিক্ষার্থী। সবকিছু ঘটেছিল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। বিস্ফোরক, ধোঁয়া, আগুন আর কান্নার শব্দে ভরে যায় চারপাশ। স্থানীয়রা, শিক্ষকরা আর বেঁচে যাওয়া শিক্ষার্থীরা মিলে উদ্ধার কাজ শুরু করেন। পরক্ষণে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। সরকারি তথ্য মতে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 27 জন। তাদের মধ্যে রয়েছে অন্তত 25 জন শিক্ষার্থী, একজন শিক্ষক মেহেরিন চৌধুরী এবং পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। আহত হয়েছেন প্রায় 88 থেকে 170 জন। অনেকের অবস্থা এখনো সংকটপূর্ণ, কয়েকজন দগ্ন হয়ে চিকিৎসাধীন। এটা সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। তবে এই গল্পের একদিক জুড়ে আছেন এক বীর পাইলট তৌকির ইসলাম। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে দুর্ঘটনা ঘটাতে। এজন্য তিনি বিমানের দিক ঘুরিয়ে নিয়ে যান স্কুল ভবনের দিকে, যেখানে কম সংখ্যক মানুষ ছিল। সেই মুহূর্তে তার এই আত্মত্যাগ হয়তো আরো শত মানুষের জীবন বাঁচিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী তাকে শহীদ হিসেবে ঘোষণা করেন এবং জাতীয়ভাবে তাকে সম্মান জানানো হয়। এই দুর্ঘটনার পরে ঘোষণা হয় রাষ্ট্রীয় শোক দিবস। সারা দেশে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয়। স্থানীয় সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল স্তরের মানুষ শোক প্রকাশ করেন। আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও সহানুভূতি প্রকাশ করা হয়। ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সকলের পাশে থাকার বার্তা দেন। সরকার গঠন করেছে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি। তাদের কাজ দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা, দায়ীদের শনাক্ত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া। যে বিমানটি বিধ্বস্ত হয় সেটি ছিল FT-7BG। এটি একটি চীনা প্রযুক্তিতে তৈরি পুরনো মডেলের জেট ফাইটার। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং ব্যবস্থায় এটি দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। তবে বছরখানেক আগে আরেকটি FT-7 বিধ্বস্ত হয়েছিল। এই সিরিজের বিমানের নিরাপত্তা নিয়ে আজ প্রশ্ন উঠেছে সবার মনে। বিশেষজ্ঞরা বলছেন সময় এসেছে পুরনো যুদ্ধ বিমানের জায়গায় আধুনিক প্রযুক্তির ফ্লাইট আনতে। এটা শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটা একটা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। যে শিশুরা সকালবেলা স্কুলে গিয়েছিল তাদের কেউ ফিরে আসেনি। একজন পাইলট নিজের জীবন দিয়ে শত মানুষের জীবন বাঁচিয়েছেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত আর কতটা মূল্যবান। চলুন আমরা সবাই মিলে এই শহীদদের স্মরণ করি আর প্রার্থনা করি যেন আর কখনো এমন বিভীষিকা আমাদের দেশে না নামে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে শেয়ার করুন, যেন সবাই এই সাহসিকতা ট্র্যাজেডির কথা জানতে পারে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন সত্য ও মানবিক গল্প জানার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রার্থনা করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।